আমিও পার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যায় আমার। এই জায়গাটাও অপবিত্র জায়গা, এখানে কেউ বসেন না, এটা খুব অপবিত্র জায়গা। কিন্তু কারণ এখানে যে কত কপতি বয়সে একমাত্র আল্লাহ তাআলাই জানে। এখানে শত শত কপতি বসে এখানে তারা তাদের পার্সোনাল কাজ করেছে। কারণ জায়গাটাও সেই রকমই। দেখেন এই যে ছোট্ট ছোট্ট ঘর বানাইছে শুধুমাত্র এইসব কপতিদের বসার জন্য। এইসব জায়গায় বসলেও অপবিত্র হয়ে যাব। আমি তো জীবনও বসবো না। এগুলো কি? ওহো, কি কি খবর? আমরা কিন্তু সবাই জানি যে বাংলাদেশের একমাত্র মসজিদের শহর হচ্ছে বাগেরহাট জেলা। কারণ খান জাহান আলী রহমাতুল্লাহ এখানে একজন প্রসিদ্ধ ব্যক্তি। তিনি এখানে অনেক সুন্দর সুন্দর অনেক মসজিদ তৈরি করেছেন। তার মধ্যে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ, ৯ গম্বুজ মসজিদ, তারপরে বিবি বেগুনি মসজিদ, তারপর সিংগাইর মসজিদ, চুনাকুলা মসজিদ ইত্যাদি ইত্যাদি। তাছাড়াও বাগেরহাটে একটি টুরিস্ট স্পট, কারণ এই বাগেরহাটেই আছে সেই ঐতিহাসিক ম্যানগ্রোভ বন সুন্দরবন। কিন্তু আজকে কোনো জায়গায় যাব না, আজকে আসছি বাগেরহাটের ঐতিহাসিক একটি রিসোর্ট, সেটা হচ্ছে সুন্দরবন রিসোর্ট। এর আগে অর্থাৎ আমি আজ থেকে প্রায় ৩-৪ বছর আগে এসেছিলাম। তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ, তো এখানে এসে সব কিছু ভালো লাগছে, কিন্তু একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে পার্সোনাল কাজ। কারণ এখানে এক সাইডে কিছু মেয়েরা, কিছু উঠতি যুবকরা তাদের পার্সোনাল কাজ করে, অর্থাৎ মাত্র ৫০ টাকার টিকিট দিয়ে একটা মেয়ে একটা ছেলে তাদের ব্যক্তিগত কাজ করে। সেরকম কিছু জায়গা, সেরকম কিছু ঘর তৈরি করা হয়েছে। সেগুলো দেখে খুবই কষ্ট পেলাম যে এত সুন্দর একটি রিসোর্ট আর সেখানে যদি এইসব কাজ হয় তাহলে সেটা কীরকমই লাগে বলেন। কিন্তু আমি এই জিনিসটা দেখার পর তো বর্তমান এখানে মানুষ অহরহ করছে, কিন্তু গোপন ক্যামেরার মাধ্যমে এটা করা হয়েছে। যদি এখানে থেকে আরও কিছু করা যেত, আরও কিছু ভিডিও দেখানো যেত, তাহলে আপনি আরও খারাপ কিছু দেখতে পারতেন। কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে এই দৃশ্যগুলো দেখে। কারণ কি ভাই, পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম কাজ হচ্ছে এইটা। কারণ একটা মেয়ে আর একটা ছেলে, তার বাবা মা, তাদের আত্মীয় স্বজনকে ফাঁকি দিয়ে এরকম ন্যাক্কারজনক কাজ করবে, সেটা আসলে বোধগম্য নয়। তবে এইসব ছেলে মেয়েদের আল্লাহ তাআলা যেন হেদায়েত দেয়। কারণ এই কাজগুলো কেন করে তারা? এই কাজগুলো যে কত বড় জঘন্যতম কাজ সেটা কি তারা কল্পনা করে নাই? কারণ এই পৃথিবীতে আমি আপনি কেউ থাকবো না, কিন্তু আমাদের কর্মটা থেকে যাবে। আর যে ছেলে মেয়ে এই কাজ করছে তারা আদৌ তাদের বিয়ে হবে কিনা সেটাও আমি জানি না। তবে বিয়ে হয় না, তারা ম্যাক্সিমামই টাইম পাস করে। বিশেষ করে যে ছেলে ওই মেয়ের সতীত্ব বলেন, তার ব্যক্তিগত সব কিছু কেড়ে নিচ্ছে, সেই ছেলে কখনো তাকে বিয়ে করে না। কারণ সেই ছেলে মনে মনে ভাববে যে মেয়েকে মাত্র ৫০ টাকার টিকিট নিয়ে তার ব্যক্তিগত, তার সহায় সম্পদ বা যা বলেন তার সব সম্পদ আমি হরণ করছি, সেই মেয়েকে বিয়ে করা যাবে না। যে মেয়ে একটা রিসোর্টের মধ্যে তার সব কিছু উজাড় করে দিচ্ছে, সেই মেয়ে কখনো তাকে বিয়ে করা যাবে না। তো যাই হোক, আজকে এখানে এসেছি, এর ভিতরে কি কি দৃশ্য কি আছে সবকিছু এক নজরে দেখে নিন।
কমপ্লিট করতেছে, আবার কিছুদিন পরে আসলে মনে ভালো হবে। গেটটা ভালো হবে, গেট না ভালো হলে ভালো লাগবে না। যতবারই ভালো জিনিস থাকুক, কারণ গেটই সব, এটা একটা জিনিসের আকর্ষণ বাড়ায়, সে গেটটা নাই। তো আর একটা কিছু আছে কোথায় যেন, চলেন দেখি। ও বাবু, একতলা জীব লালন বলে কেমনে আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যায় আমার। এই একতারা দেখেই গানটা গাইলাম। এটা কি দাঁত, দাঁতের মধ্যে বসে আছে দেখেন। উফ কি সুন্দর, একজনের দুইজন দুইটা গালের মধ্যে নিয়ে বসে আছে, কি সুন্দর করে বসে আছে। আমি একা রইলাম, লাভ, আই লাভ ইউ, লাভ লাভ লাভ। লাভ, যারা যাকে ভালোবাসবেন এই লাভটা তাকে গিফট করবেন। আমি যাকে ভালোবাসি তাকে গিফট করলাম এই লাভটা। বললাম না আমি কাকে ভালোবাসি, যাকে ভালোবাসি তাকেই গিফট করলাম। সে যদি দেখে থাকে তাহলে সে খুশি হবে। আই লাভ ইউ, ভালোবাসলাম তাকে। এই যে পুকুর, টাইটানিক। ওই দেখেন ওকিরা পানির মধ্যে, পানির মধ্যে আমার দিদি রয়েছে দাঁড়ায়। আরে দিদি, সালাম আলাইকুম দিদি। না হিন্দু, মনে হয় হিন্দু তুমি। নমস্কার। তো দেখলেন তো সুন্দরবন রিসোর্টের বর্তমান দৃশ্য। সব কিছুই ভালো লাগছে, শুধুমাত্র ওই দৃশ্যগুলো ভালো লাগে নাই। বিশেষ করে পার্সোনাল কাজ করার জন্য যে ছোট ছোট টুপরি ঘর, ছোট ছোট জায়গায় যে ছেলে মেয়েরা কপোতেরা বসে তাদের পার্সোনাল কাজ করছে, এই দৃশ্য ছাড়া সবই ভালো লাগছে, শুধুমাত্র এইগুলোই ভালো লাগে নাই। তো আমাদের এই প্রতিবেদন, আমাদের এই ব্লগ, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।